চরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে, কথা কয় না কেন? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে তো সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারা এই দেশে ইসলাম কায়েম করুক, কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা, কথা বলেন ঠিক না? বুক ভরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল, কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না, কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি, কথা কয় না কেন? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো, আবার ওনারা কিছু অভিযোগও করেছেন, কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না, নানান আলোচনা চলাচনা সমালোচনা সারা দেশে চলতেছে। কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা দেবে দেন, এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই, সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক না? এই জন্য জামাত না চরমনায় কে কি, এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন, যে যার জায়গা থেকে কাজ করেন, কথা বলেন ঠিক না? জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে, জনগণের হাতে ছেড়ে দেন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন, ফেসবুকে আর যুদ্ধ কইরেন না। বাপ রে বাপ, একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন, ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে, কথা বলেন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান, একটু 19-20 হয়ে গেলে সমালোচনা, সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গালে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হস্তে থেমে যাবেন ভাই, যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট তারা মিলে কাজ করতেছে, এনসিপি, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তাদের মতো কাজ করুক। আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে, দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে, বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন, আসমান থেকে ঠিক হবে আগামী 12 ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। তবে এটা নিশ্চিত থাকেন যে দলেরই হোক, পুরুষ হবে নেতা, কথা কয়। রাগ করতেছেন? তাহলে গুতাগুতি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ, থেমে যান। জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক, ও মুনাফিক। এই বেটা তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে? কথা কয় না? একটু নির্বিষ হয়ে গেলে সবাই রে মুনাফিক বেঈমান বইলা গালি দেয়। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বুঝেন কি? খামাখা মাথা ঘামান, আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন, একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশমন, কথা কন নাকি আপনারা? কচ্ছে এক ঘুষি মেরে চরমনার হুজুরের হয়নি, ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো। কি হয়েছে? এটা মানুষের কথা হতে পারে? কথা কন নাকি আপনারা? উনি ঘুষি খাইছে, ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল খাটা লাগতো, তাহলে উনি ওই কি বুঝতো? হাই রে, বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই, ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না, কথা কয় না? যারা বোঝে না তাদেরকে বুঝানো যায়। তা আপনি এত বোঝনেওয়ালা, তা আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন, কথা কয় না? দেশের মানুষ একটা আশা করেছিল, এখন এক দল যদি সরে যায়, বাকি 11 দল আছে, এদেরকে নিয়ে ভাবেন, অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছে যান। আপাতত ছেড়ে দেন না 12 ফেব্রুয়ারি পর্যন্ত, চুপচাপ থাকেন ভাই। এই দেশে গুতাগুতি আর ভাল লাগে না, কথা কন? এই দলাদলি, গুতাগুতি, কাদা চোরাচুরি, নিজের খায়া বোনের মোস্তারা, এরকম লোক আছে না? না, থেমে যান। আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতে যে হুজুর
কি হবে এইবার? খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতায় যাবেন, ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার। আরে ভাই আমি তো ধারাই নিতে এমপি হবো কেমনে? তা রাগ করতেছেন আপনারা? হ্যাঁ রাগ করেন না, আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। আমরা এদেশে শান্তি চাই, কল্যাণ চাই, মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই। আমরা কি ইসলামের পক্ষে আছি? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। ইসলাম আছে যেখানে, আরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নাস্তিক বেঈমান যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা তাহলে কথাকে বুঝতে পেরেছেন? কাদা সুরাসুরি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? কথা কয় না কেন? নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। এ ভাই এ 12:30 বাজছে, কি মোতা লাগছে এবারে শীতের দিনে? শীতের দিনে অবশ্যই তো বেশি লাগে নাকি? ধৈর্য ধরে থাকেন বাজান, 7টা গুণাবলী শুনে যান। আমি খুব দ্রুত শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদেরকে। নামাজের বিষয়টা তুলে ধরলে তো 2 ঘন্টা ওয়াজ করা যায়, এত সময় আছে আপনাদের হাতে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়া কি দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, মোবাইলে কথা বলবেন? কিভাবে দাঁড়ায় থাকবেন? নম্র ভদ্র বিনয় হয়ে, যাতে চুল পরিমাণে বেয়াদবি। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়া আপনি যখন সালাত আদায় করবেন সে সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি ঈমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। হজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। কথা কয় না কে? শুধু মসজিদের গেটে তাকওয়া লিখে রাখলে হবে না, তাকওয়া অন্তরে থাকতে হবে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন আইসিইউ রোগীর অবস্থা যেরকম আপনার ঈমানের অবস্থা এরকম, বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা কোন ঠিক কি না? এজন্য বাজার শুধু জুমার 2 রাকাত না, আসর মাগরিব এশা ফজর এগুলো আমাদের পড়ার দরকার আছে না? না, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, অনেকে দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মোবাইলে পর্যন্ত কথা বলে বলে হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল মুসলমান! সামনে রমজান মাস, এটা তো রজব, এরপরই শাবান, এরপরে রমাদান। এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। তারাবি মানে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে, একটু খেজুর খেলেন, জুস খেলেন, আরামায়েশ করলেন, একটু তিলাওয়াত করলেন, এরপরে আবার 4 রাকাত। কথা কয় না? আর আমরা 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছে না, তামাশা করছে, আল্লাহ ভালো জানে। খালি আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? অথচ নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কম সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে আমি তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আল্লাহু আকবার। কম তাহলে বলেন তো বাজান, সালাতের মতো আদায় করা দরকার আছে না নাই? রমজান মাস বোনাসের মাস, ইবাদতের মাস। রমজান মাস যত বেশি সওয়াব লুফে নেওয়া যায়, যত বেশি আমল করা যায়। কথা বলে নিজের আমলের অ্যাকাউন্টটা যত বেশি নেক আমল দিয়ে ভরানো যায়। কথা বলেন না কেন?
তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? দুই হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আজকের যুব সমাজের আয়োজনকে কবুল করেন। চিল্লায় কোন আমিন। এইবার হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না, চা খাচ্ছে ঝড় তুলে ফেলে দিচ্ছে, মানে চায়ের কাপের ঝড়, টকশো বসে দিচ্ছে, খাইরে গল্প অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে অমুক তমুক এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? কথা কয় না, কথা কয় না। অন্য কেনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন খান। ও চাচা, এত কথা কন কা চাচা? চা খাচ্ছেন খান, চুপ থাকেন। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মাংস মাথা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো। কথা বলেন। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো, জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন, যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাক হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার খুঁড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক, কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলেন ঠিক না? আপনি তানা বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। এক কথা কয় না কেন? 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন, আর কোন কাছে আছি শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? উনি আসতে চায়, আসুক। নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর। কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানো সামনের দিকে যায়। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভাস্কর্য বানাবে না। এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, কথা কম, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া।
এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শ্রবণ করব ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হয় এরপরই 4 3 নাম্বার গুনাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কয় না গো। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা 15টা। জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় একটা, হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কি নাম ডাকুর চক, না ডাকুর চক, এই গ্রামে যদি খোঁজা হয় 100-150-200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে, যাবে, কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমালুম ভুলে যায়, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছুর এত খাওয়া খাই ফুরাইতে পারি না, তাহলে আপনি এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ করব, বলে ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। এ কথা বল না কা? দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গি চুপাই মারেন। কথা কোন ঠিক না? হ্যাঁ, বুড়ি গঙ্গায় চুপা মারে। সুদের দরকার নাই, দরকার কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না, ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলে সব দুর্নীতি করে নিয়ে গেছে, দেখেননি? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলে কলার গাছ, হাজার হাজার কোটি টাকার মালিক। এমপির বাতাসে আর চামচাও কোটিপতি। রাগ করছে? এজন্য চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক না?
ওদের পিছনে আর স্লোগান দিন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবার গেলেও 2-4 হাজার খায়। এরকম নেতা আছে না নাই?